রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়, রমজান মাস শুধু রোজার মাস নয়, রমজান মাস হচ্ছে জিহাদের মাস। রমজান মাস, এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল। 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। কত রমজান? 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। আর 20 রমজান, এই রমজান মাসের 20 তারিখে মক্কা বিজয় হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এখান থেকে আমরা দুইটা মেসেজ জানতে পারলাম। 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়, আর 20 রমজান মক্কা বিজয় হয়। শুধু রমজান মাসকে কোরআন নাজিলের মাস বলে ক্ষান্ত থাকলে হবে না, শুধু রমজান মাসকে দান সৎকার মাস হিসেবে নির্বাচিত করলে চলবে না। এই রমজান মাস যুদ্ধের মাস, এই রমজান মাস মক্কা বিজয়ের মাস। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। তাই দেখে শয়তান করে আনচান, তাই দেখে ইবলিশ করে আনচান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। সব কাজে ঠিক মতো চলে দিন রাত, নামাজ রোজার বেলায় যত অজুহাত।
যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। যখনই দাঁড়াই আমি যাই নামাজে, মনে আসে কথা আজে বাজে। মন থেকে দূর হোক সব শয়তান, মন থেকে দূর হোক সব শয়তান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। পড়ব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। তাই দেখে ইবলিশ করে আনচান, তাই দেখে ইবলিশ করে আনচান। সম্মানিত মুসল্লিবৃন্দু, আজকে পবিত্র মাহে রমজানের 13তম রমজান। এই রমজান মাসের এমন একটি গুরুত্বপূর্ণ দিন, 17ই রমজান। আজ থেকে 1441 বছর পূর্বে রমজান মাসের দ্বিতীয় হিজরির রমজান মাসের 17ই রমজান একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল বদর নামক প্রান্তরে। সেই ঘটনাটির নাম হচ্ছে বদরের যুদ্ধ। যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন এবং কাফেরদের সংখ্যা ছিল 1000 কাফেরদের সঙ্গে মোকাবেলা করে মাত্র 313 জন মুসলমান বিজয় লাভ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে এই বিজয় মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। এই বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, খুব কঠিন একটা যুদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে মুসলমানরা যদি আজকে যুদ্ধের ময়দানে হেরে যায়, তাহলে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। চিন্তার মধ্যে পড়ে গেলেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ছিল। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। মুসা আলাইহিস সালাতুস সালামের উম্মতেরা যেরকম মুসা আলাইহিস সালাতুস সালামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে প্রতারণা করেছিল, আমরা আপনার সঙ্গে ওই রকম প্রতারণা করব না। মুসা আলাইহিস সালাতুস সালামের কওমেরা মুসা আলাইহিস সালাতুস সালামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যাওয়ার পর বললেন, আল্লাহর নবী মুসা, আমরা যুদ্ধের ময়দানে এসেছি ঠিক, কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা এসেছি দর্শক হিসাবে, যুদ্ধ দেখার জন্য, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। কিন্তু মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল যেইটা আশা করেছে আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন, সেইটাই বহাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তাই যদি হয়, তোমাদের মনের চিন্তা চেতনা যদি এরকম হয়ে যায়, তাহলে তোমাদেরকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি, তোমরা সেখানে ইন্তেকাল করলে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর সেই জান্নাতের দরজা হচ্ছে আসমান এবং জমিন বরাবর। বলেন সুবহানাল্লাহ। পাশ থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদর যুদ্ধের মধ্যে হাজিরা দেওয়া। ওই সাহাবী একটা খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খাওয়া হয়েছিল, বাকি অর্ধেক খেজুর ফেলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাকি অর্ধেক খেজুর তুমি কেন ফেলে দিলে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি অর্ধেক খেজুর যে আমি খাবো, এই সময়টা তো আমার জন্য লস হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরে কেমন সাহাবী ছিলেন! তারা ইমানের জন্য জান মাল অনেক কিছু বিসর্জন দিয়েছেন। কিন্তু আমরা তো ইমান পেয়েছি, জন্মগতভাবে আমরা মুসলমান, এই জন্য আমাদের কোনো কিছু বিসর্জন দেওয়া প্রয়োজন হয় না। 313 জন সাহাবী বদর যুদ্ধের মধ্যে চলে গেলেন। সেই 313 জন সাহাবী, সব সাহাবায়ে কেরামি ইমানের জন্য বিসর্জন দিয়েছেন। অনেকের জান বিসর্জন দিয়েছেন, অনেককে বাড়ি ছাড়তে হয়েছে, স্ত্রী পরিবার সন্তানদেরকে ছাড়তে হয়েছে। শেষ পর্যন্ত দেখা যায় অনেকে নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। ঠিক কিনা? বদর যুদ্ধ ছিল কঠিন একটা যুদ্ধের নাম। আপনারা প্রশ্ন করতে পারেন,
কেমনে কঠিন যুদ্ধ, অনেকের মনের ধারণা মনে হয় 313 জন সাহাবী 1000 সাহাবীর 1000 কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে বিদায় মনে হয় কঠিন যুদ্ধ, কিন্তু বিষয়টি কিন্তু এরকম নয়। বদর যুদ্ধ ছিল এমন যুদ্ধ, বাবার সঙ্গে সন্তানের মুখোমুখি হয়েছে, সন্তানের সঙ্গে বাবার মুখোমুখি হয়ে গিয়েছে। দেখা গিয়েছে সন্তান মুসলমান কিন্তু বাবা কাফের। এখন মুসলমান সন্তান যদি বাবার সঙ্গে মোকাবেলা করতে যায় কেমন দেখা যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আজকে যদি মুসলমানেরা তাদের আত্মীয়তার সম্পর্ককে প্রাধান্য দিয়ে জিহাদের তামান্নাকে ভুলে যায় তাহলে আজকে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে ওয়াদা করেছিলেন যে আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আমি ফেরেশতা নাজিল করে সাহায্য করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে দেরি হলো, কিন্তু সাহায্য করতে আল্লাহ তাআলা দেরি করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, বালি নিয়ে আপনি কাফেরদের চোখের মধ্যে ছিটে নিক্ষেপ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিগুলো নিক্ষেপ করতে দেরি হলো, কিন্তু সব কাফেরদের চোখের মধ্যে বালিগুলো প্রবেশ করে দিলেন কে? আল্লাহ তাআলা প্রবেশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরা আনফালের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে কাফেরদের সঙ্গে মোকাবেলা করলা, কাফেরদেরকে হত্যা করে ফেললা, এটা কিন্তু তোমরা হত্যা করো নাই, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, নবীজি আপনি যে কাফেরদের চোখের মধ্যে বালিগুলো নিক্ষেপ করলেন, আপনার কোনো ক্ষমতা ছিল না, আপনি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সব কাফেরদের চোখের মধ্যে আমি বালিগুলো ঢুকিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল বদর নামক যুদ্ধের ইতিহাস। বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরামদের ঈমান কিরকম ছিল। এই বদর যুদ্ধ থেকে আমাদের 3টা শিক্ষা গ্রহণ করতে হবে। মৌলিকভাবে মুসলমানদের বদর যুদ্ধ থেকে 3টা শিক্ষা গ্রহণ করা দরকার। কয়টা শিক্ষা গ্রহণ করা দরকার? 3টা শিক্ষা। নাম্বার 1 হলো বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000, কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাহলে এখান থেকে বোঝা যায় সংখ্যা বেশি হলেই বিজয় লাভ করা সম্ভব হয় না, ঠিক কিনা? ইমানের উপর ইস্তেকামত থাকলে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে, তাওয়াক্কুল থাকলে বিজয় দান করে দেন কে? আল্লাহ তাআলা বিজয় দান করে দেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে। সাহাবায়ে কেরাম ইমানের উপর ইস্তেকামত ছিলেন বিদায় 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে 1000 কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা তাদের সম্ভব হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। আর 2 নম্বর শিক্ষা হলো, যারা জালেমদের জুলুমের মাত্রা যত দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে, জালেমরাও একদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা? জালেমরা জুলুম করবে মুসলমানদের উপর, কিন্তু জুলুম করলে চলবে না, তারাও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আবু জাহেল কিন্তু মুসলমানদের উপর কম জুলুম করে নাই, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কম জুলুম করেন নাই, সাহাবায়ে কেরামদের সঙ্গে কম জুলুম করেন নাই, কিন্তু সেই বদর নামক যুদ্ধে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়। কোন যুদ্ধে বিদায় হয়? বদর যুদ্ধে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়। 2 জন সাহাবী, নাম ছিল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে গিয়ে বলতে লাগলেন, আব্দুর রহমান ইবনে আউফ বলতে লাগলেন, চাচা আবু জাহেল লোকটাকে আমাদেরকে একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলতে লাগলেন, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? মেজাজটা এমন গরম হয়ে গেল, মাত্র 11 বছর 13 বছর টকবগে যুবক, তারা যুদ্ধের ময়দানে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পারমিশন নিয়ে তারা যুদ্ধের ময়দানে হাজিরা দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলতে লাগলেন, আবু জাহেল দিয়ে কি করবা? বলে শুধু দেখিয়ে দেন, খেয়ে ফেলবো। দেখেন ইমানের
জজবা কত উপরে ছিল, তাদের ইমানের লেভেলটা কত উপরে ছিল, যখন দেখিয়ে দেওয়া হলো ওই যে ঘোড়ার উপর বসে আছে ওইটাই আবু জাহেল, শুনতে দেরি হলো, বলতে দেরি হলো, কিন্তু বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জাহেলের বরাবর গিয়ে হাজির হলেন। দুই ভাই মাস এবং মুয়াজ টেকনিক খাটিয়ে হাতের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে আবু জাহেলের গ্রুপের মধ্যে ঢুকে পড়লেন। তারা দুইজন কোন গ্রুপের লোক কেউ বুঝতেই পারলেন না। সুবহানাল্লাহ। পরে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, আবু জাহেলের ডান পা বরাবর আঘাত হানলেন। কিতাবের মধ্যে এসেছে আঘাত হানার সঙ্গে সঙ্গে আবু জাহেল ওই যে দরাশয় হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর কোনোদিন সোজা হয়ে আবু জাহেল দাঁড়াতে পারেন নাই। শেষ পর্যন্ত আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আবু জাহেলের ছেলে ইকরামা তিনি করলেন কি, চলে এলেন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করে ফেললেন। মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত বরাবর আঘাত হানলেন, ডান হাত দিয়ে তরবারি চালাচ্ছিলেন, ডান হাত ছিটকে পড়ে গেল, ঝুলন্ত হয়ে রইল। ডান হাত যখন কেটে নিলেন, বাম হাতের মধ্যে তরবারি তুলে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। ঝুলন্ত ডান হাত যখন বাম হাতের সঙ্গে বাড়ি লেগে ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত ডান হাত বাম পায়ের নিচে রেখে এমন ভাবে টান মারলেন, ঝাংটা মারলেন, ঝুলন্ত ডান হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাত দিয়ে তরবারি চালাচ্ছিলেন, বাম হাত কেটে নিলেন। এরপরে বুক বরাবর যখন তরবারি ঢুকিয়ে দিলেন, বুক ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল। শেষ পর্যন্ত মস্তকের মধ্যে আঘাত হানলেন, মস্তক ছিটকে পড়ে রইল। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে তিনি বুঝিয়ে গেলেন যে ইমানটা আল্লাহর রাস্তায় এভাবেই নেই, ইমানটা আল্লাহর রাস্তায়, জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়। সুবহানাল্লাহ। পরে এই কারণে বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ করা সম্ভব হয়েছে। 1000 কাফিরদের সঙ্গে 313 জন, তাদের কোনো অস্ত্র সেরকম ছিল না, তারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন না, কিন্তু কাফিরদের সংখ্যা 1000 ছিল, তাদের অস্ত্রের কোনো কমতি ছিল না, তারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন। এই কারণে এই বদর যুদ্ধ স্মরণীয় একটি যুদ্ধ। রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয়, রমজান মাস শুধু রোজার মাস নয়, রমজান মাস হচ্ছে জিহাদের মাস। রমজান মাস, এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল। 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। কত রমজান? 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়। আর 20 রমজান, এই রমজান মাসের 20 তারিখে মক্কা বিজয় হয়েছিল। সুবহানাল্লাহ। পরে তাহলে এখান থেকে আমরা দুইটা মেসেজ জানতে পারলাম। 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়, আর 20 রমজান মক্কা বিজয় হয়। শুধু রমজান মাসকে কোরআন নাজিলের মাস বলে ক্ষান্ত থাকলে হবে না, শুধু রমজান মাসকে দান সৎকার মাস হিসেবে নির্বাচিত করলে চলবে না। এই রমজান মাস যুদ্ধের মাস, এই রমজান মাস মক্কা বিজয়ের মাস। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। সম্মানিত মুসল্লিবিন্দু, মাহে রমজান শুরু হয়ে গিয়েছে। একে একে মাহে রমজান আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মাহে রমজানের শেষ দশক আমাদের সামনে সমাগত। মাহে রমজানের সর্বশেষ 10 দিন, শেষ দশক সবচাইতে গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন যত গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করেছেন, তার চাইতে শেষ দশকে বেশি গুরুত্ব দিয়ে, অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করেছেন। সুবহানাল্লাহ। পরে রমজানের প্রথম 20 দিন যত গুরুত্বপূর্ণ, তার চাইতে শেষ দশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করেছেন। গুরুত্ব দেওয়ার কারণ কি? দুইটা কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশককে গুরুত্ব দিয়েছেন। কয়টা কারণে? আসতে বলবেন না, কয়টা কারণে? দুইটা কারণে। মনোযোগী হন, আলোচনায় মনোযোগী হন, কথাগুলো বিষয়ভিত্তিক কথা বলতেছি, কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। রমজানের শেষ দশককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণে গুরুত্ব দিয়েছেন। নাম্বার 1 হলো এই শেষ দশকেই কোরআন নাজিল হয়েছে, আর নাম্বার 2 হচ্ছে এই শেষ দশকেই এমন একটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, সেই রজনীটির নাম কি? লাইলাতুল কদর। আপনারা সকলেই জানেন এই শেষ দশকেই কোরআন নাজিল হয়েছে, আবার এই শেষ দশকেই গুরুত্বপূর্ণ একটা রাত্রি রয়েছে, সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে
অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশককে এত গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করলেন। দেখেন রসুলের সঙ্গে আমাদের আমলের কি জঘন্য একটা বৈপরীত্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক খুব গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করেছেন, আর আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ প্রথম 10 দিন 20 দিন রমজানে রোজাগুলো রাখে, তারাবির নামাজ পড়ে, ইবাদত বন্দেগী যা পারে করে, কিন্তু সেই দশক যখন শুরু হয়ে যায় মনে হয় তারা রিটায়ার্ডে চলে যায়। ঠিক কি না? কথাগুলো কি বুঝতে পারছেন? প্রথম 20 দিন একটু গুরুত্ব দিয়ে ইবাদত করে, কিন্তু শেষ দশকে মনে হয় তারা রিটায়ার্ডে চলে যায়, শপিং মলে মার্কেটিং নিয়ে তারা ব্যস্ত থাকে। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন গুরুত্ব দিয়ে, যতটুকু গুরুত্ব দিয়ে ইবাদত করেছেন তার চাইতে বেশি গুরুত্ব শেষ দশকের মধ্যে দিয়েছেন। তার কারণ হলো এই শেষ দশকেই কোরআন নাজিল হয়েছে, শেষ দশকেই গুরুত্বপূর্ণ একটা রাত্রি রয়েছে, যেই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ একটি রাত্রি লাইলাতুল কদর। এখন এই লাইলাতুল কদর কোন দিন, এটা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে রমজানের শেষ দশকের বেদুর রাত্রির 21, কেউ বলেছেন 23, কেউ বলেছেন 25, কেউ 27, কেউ 29, এই কথাগুলো বলেছেন। কিন্তু আমাদের জানতে হবে যে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস কোনটা, সহিহ হাদিস কোনটা। অনেক হাদিস দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা লাইলাতুল কদরকে তালাশ করবে রমজানের শেষ দশকের মধ্যে তোমরা তালাশ করো। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশকের বেদুর রাত্রিগুলোকে তোমরা তালাশ করো, তাহলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। এই লাইলাতুল কদরকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা মুসলমান দেখা যায় লাইলাতুল কদরকে আমরা একবারে ফিক্স করে ফেলেছি। ঠিক কি না? 27শে রমজান এইটাই আমরা নির্ধারণ করে ফেলেছি, কিন্তু 27 তারিখ তো লাইলাতুল কদর নাও হতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ একটা আমল থেকে, ইবাদত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে কিছু মৌলিক ইবাদত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক ইবাদত ছিল 4টি। কয়টি ইবাদত? 4টি ইবাদত ছিল। নাম্বার 1 হলো এই 10 দিন ইবাদতের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস ফলো করলে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যত ইবাদত বন্দেগী করেছেন অন্য কোনো মাসে, অন্য কোনো রজনীতে এমন ইবাদত বন্দেগী করেন নাই। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর মৌলিক ইবাদত হচ্ছে এই 10 দিনে, এই 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। প্রথম 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় ঘুমাতেন, কিছু সময় ইবাদত বন্দেগী করতেন, কিন্তু শেষ 10 দিন যখন শুরু হয়ে গেতেন, এই শেষ 10 দিনের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের জন্য ঘুমাতেন না। সুবহানাল্লাহ পড়ে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। রমজানের প্রথম 10 দিন 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ঘুমাতেন, আবার সামান্য ইবাদত বন্দেগী করতেন, এভাবেই 20 দিন কাটাতেন। কিন্তু শেষ দশক যখন শুরু হয়ে যেত, এই শেষ দশকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের জন্য বিছানার মধ্যে পিঠ লাগান নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর মৌলিক ইবাদত হচ্ছে এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিধেয় পোশাককে টাইট করে বেঁধে, কোমরের সঙ্গে টাইট করে বেঁধে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। কারণ এমন ভাবে টাইট করে বাঁধতেন যাতে করে ইবাদত বন্দেগীতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। শুধু একা একা ইবাদত বন্দেগী করেন নাই, তার পরিবারের লোকদেরকে, 4 নম্বর মৌলিক ইবাদত হচ্ছে তিনি একা ইবাদত করেন নাই, পরিবারের লোকদেরকে, স্ত্রী সন্তানদেরকে রাত্রিবেলা জাগিয়ে দিতেন যে তোমরা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। কারণ এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের গুরুত্ব কম না বেশি? প্রথম 10 দিন 20 দিনের যত গুরুত্ব তার চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শেষ 10 দিনের। প্রথম 10 দিন দেখা যায়, প্রথম 20 দিন আমরা ইবাদত বন্দেগীতে খুবই জোর দেখা যায়, কিন্তু শেষ 10 দিন শুরু হয়ে গেলে রিটায়ার্ডে চলে যায়, মার্কেটিংয়ে, শপিং মলে ব্যস্ত হয়ে যায়।
অনেক সময় চিন্তা করি যে মানুষ এত টাকা পয়সা কোথায় পায়, ঠিক কি না? শপিং মলের মধ্যে গেলে দেখবেন যে মানুষের অভাব নেই, পা ফেলানোর মতো জায়গা আপনি খুঁজে পাবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন সমস্ত কাজকর্ম ত্যাগ করে শুধু ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। কারণ এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রজনী রয়েছে। এই রজনী যদি আপনার নসিব হয়ে যায় তাহলে 1000 বছর 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে এই গুরুত্বপূর্ণ যে একটা রজনীর কথা বলতেছেন, এই রজনী কি আল্লাহ তাআলা ফিক্স করে দিতে পারলেন না, জানিয়ে দিতে পারলেন না? তাহলে আমরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে পারতাম, এই ইবাদত বন্দেগী থেকে আমাদের জীবন গুটিয়ে থাকতো না, আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে পারতাম, এই রাতটি আমাদের নসিব হয়ে যেত। এমন একটা প্রশ্ন মনের মধ্যে আসে কিনা যে 27শে রমজান যেই রাতে আমরা ইবাদত বন্দেগী করি সেই লাইলাতুল কদর সেদিন নাও হতে পারে, কিন্তু লাইলাতুল কদর কোন রজনীতে যাবে সেই তারিখটা যদি নির্ধারণ করে দিতেন তাহলে তো আমাদের জন্য ভালো হতো, ঠিক কি না? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বের স্বার্থে সেই জিনিসটা আল্লাহ তাআলা গোপন রেখেছে। যেমন মৃত্যু আমার আপনার কখন হবে কেউ কি বলতে পারবেন? যারা বললেন না তারা মনে হয় বলতে পারবেন নাকি? মৃত্যু কার কখন হবে, মৃত্যু হবে সমস্ত মানুষ জানে, কিন্তু কার কখন মৃত্যু হবে, এখনো মৃত্যু হয়ে যেতে পারে, কেউ আমরা বলতে পারবো না। মৃত্যু কার কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানার কোনো অধিকার কাউকে দেন নাই, সুবহানাল্লাহ। মৃত্যু হবে জানি, কিন্তু আজকে যদি এলাকার একজন মানুষকে বলা হয় যে আব্দুর রহমান তোমার মৃত্যু হবে 2030 সালের 25শে ডিসেম্বর, তাহলে সে দেখবেন যে 2029 সালের ডিসেম্বর পর্যন্ত সমস্ত পাপ কাজগুলো করতে থাকবে, 29 সালের পর থেকে ভালো আমল করে আল্লাহর কাছে তওবা করে নেবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যেরকম কাউকে জানার অধিকার দেন নাই, ঠিক তেমনি ভাবে লাইলাতুল কদর কোন রজনীতে যাবে কাউকে জানার এখতিয়ার দেন নাই। কারণ একটি রাত্রের জন্য কষ্ট করতে হয় কয় রাত? 10 রাত। শেষ দশক ইতিকাফের মধ্যে যারা বসে তারা 100% লাইলাতুল কদর তাদের নসিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই 10 দিনের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি দেওয়া হয়েছে। সেই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, এই লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে। কারণ সেই 10 দিন যদি আমরা ইবাদত বন্দেগীতে জোর দেই তাহলে লাইলাতুল কদর আমাদের নসিব হয়ে যাবে। এক রাত্রির জন্য কষ্ট করলাম কয় রাত? 10 রাত। তাহলে এক রাত্রিতে যে ইবাদত বন্দেগী করতাম আর 10 রাত্রিতে যে ইবাদত বন্দেগী করব সমান হবে না বেশি হবে? বেশি হয়ে যাবে। তাহলে আমাদের আমলের পাল্লাকে আমরা হালকা রাখতে চাই না ভারী রাখতে চাই? ভারী রাখতে চাই। এই জন্য শেষ দশকের মধ্যে ইবাদত বন্দেগীতে আমাদের গুরুত্ব দিতে হবে। এই লাইলাতুল কদরের কথা যে বলতেছি, এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য কি? অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়, ঠিক কি না? লাইলাতুল কদরের 7টি বিশেষত্ব রয়েছে। কয়টি বিশেষত্ব? 7টি স্পেশালিটি রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এই রাতটি হচ্ছে কুরআন নাজিলের রাত। এই রাতটি কুরআন নাজিলের রাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা কদরের শুরুতে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি। এই রাতটি হলো কুরআন নাজিলের রাত, বলেন সুবহানাল্লাহ। এই রাত হচ্ছে কুরআন নাজিলের রাত। যেই রাতে কুরআন নাজিল হয়েছে সেই রাত্রির মান মর্যাদা কম না বেশি? অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ কুরআন নাজিলের রাত, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের উপর কুরআন নাজিল করেছেন, সেই রাতের মান মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা কুরআন নাজিলের রাত। নিঃসন্দেহে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে এই রাতে আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি। নাম্বার 2 হচ্ছে এই রাতের নেক আমল 1000 মাসের চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। 1000 মাস আমরা বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। 1000 মাস সমান ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দাঁড়ায় 83 বছর 4 মাস। কিন্তু 83 বছর 4 মাস যে আমরা বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, ঠিক না? কারণ মানুষের এখন গড় আয়ু হচ্ছে 50 থেকে 60 বছর, ঠিক না?
অনেক মানুষ তার চাইতে কমও বাঁচে, আবার দেখা যায় বেশিও বাঁচে, কিন্তু গড় আয়ু দেখা যায় হিসাব করলে দাঁড়িয়েছে 50 থেকে 60 বছর। কিন্তু 1000 মাস যদি আপনি পেয়ে যান, একটা রাত্রের বিনিময়ে 1000 মাস ইবাদতের সমান সব পেয়ে যান, 83 বছর 4 মাস একটানা ইবাদত বন্দেগী করলে যে সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামায় সমপরিমাণ সব লিখে দেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই রাত হচ্ছে, এই রাতের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতের নেক আমল 1000 মাসের নেক আমলের চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে এই রাতটি হচ্ছে বরকতময় একটা রাত। এই রাতটি কি বরকতময় একটা রাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 44 নম্বর সূরা দুখানের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি মুনজিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত হলো বরকতময় একটা রাত। এই রাতকে বরকতময় করা হয়েছে কারণ এই রাতে কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এই রাত হলো মুবারকময় একটা রাত। এই রাতের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? বলে কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে মুবারকময় বলেছেন, বরকতময় বলেছেন। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সুন্দর করে জানিয়ে দিলেন। নাম্বার 4 হচ্ছে এই রাতে এত বেশি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন, বছরের আর কোন রাত্রে আল্লাহ তাআলা এত বেশি ফেরেশতা নাজিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রে এত বেশি ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই রাতে জিবরাইল আমিন সহ অসংখ্য ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠানো হয়, বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাজিল করেন। নাম্বার 5 হচ্ছে এই রাতটি হচ্ছে শান্তিময় একটা রাত। এই রাতটি কি রাত? শান্তিময় একটা রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের মধ্যে শান্তি দেওয়া হয়েছে, শান্তিময় একটা রাত হচ্ছে কদরের রাত। নাম্বার 6 হচ্ছে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী। কদরের রাত কি রজনী? ভাগ্য রজনী। এই রাতে আমার আপনার ভাগ্যের ভাঙা এবং গড়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করেন। সেই রাতটির নাম কি? কদরের রাত। লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটান, যে পরবর্তী 1 বছরের মধ্যে বান্দা কি করবে, কি নেক আমল করবে, কি খাবার খাবে, তার রিজিক কি হবে, আল্লাহ তাআলা এই রজনীর মধ্যে সেগুলো নির্ধারণ করেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কদরের রাত হচ্ছে ভাগ্য রজনী। নাম্বার 7 হচ্ছে এই রাতটি হচ্ছে ক্ষমার রাত। এই রাতটি কিসের রাত? ক্ষমার রাত। এই রাতে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, রাতের আধারে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে মাহে রমজানের লাইলাতুল কদরের 7টি বিশেষত্বের কথা বললাম, তার মধ্যে নাম্বার 7 বলেছি এই রাতটি হচ্ছে ক্ষমার রাত। রমজানকে কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ 10টি আমলের কথা আজকে বলে যাব। কয়টি আমলের কথা বললাম? 10টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন সফল এবং সার্থক হয়ে যাবে, বলেন সুবহান। নাম্বার 1 হচ্ছে রমজানের শেষ 10 দিনে আপনার ঘুমকে একেবারে চিরতরে হারাম করে ফেলেন। কারণ প্রথম 20 দিন যা আপনি টুকটাক ঘুমের মধ্যে সময় দিচ্ছেন, মাহে রমজানের শেষ দশকে ঘুম একবারে বাদ দিয়ে দেন। রাত্রিবেলা সাহারি খাওয়ার পর আপনি ঘুমের মধ্যে চলে যান, কিন্তু সাহারির আগ মুহূর্তে আপনি ঘুমের মধ্যে যাবেন না। মাহে রমজানের শেষ 10 দিন গুরুত্বপূর্ণ একটা 10 দিন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই 10 দিন আপনি ঘুম একেবারে রাতের আধারে টোটাল হারাম করে ফেলেন। নাম্বার 2 হচ্ছে পারিবারিক ঝামেলা থেকে এই 10 দিন নিজের জীবনকে গুটিয়ে নেন। এই যে প্রথম 20 দিন রয়েছে, এই 20 দিনের মধ্যে যত ঝামেলা রয়েছে সমস্ত কাজকর্ম আপনি একবারে কমপ্লিট করে ফেলেন। মাহে রমজানের শেষ 10 দিনকে আপনি ইবাদত বন্দেগী করার সময় হিসাবে নির্বাচন করেন। নাম্বার 2 এর কথা বললাম, পারিবারিক ঝামেলা থেকে নিজের জীবনকে মুক্ত করা। নাম্বার 3 হচ্ছে নিজের পাশাপাশি পরিবারের লোকদেরকে ইবাদত বন্দেগীর প্রতি উৎসাহ যোগাতে হবে। শুধু নিজে নিজে একা একা ইবাদত বন্দেগী করে রহমতের বাড়ি ধারা আপনার নিজের উপর নিয়ে চলবে না। পরিবারের স্ত্রীদেরকে, ছেলে মেয়েদেরকে উৎসাহ যোগাতে হবে যে তোমরা রাত্রিবেলা ঘুমের মধ্যে যেও না,
নামাজের মধ্যে চলে যাও, তাহাজ্জুদ নামাজের মধ্যে চলে যাও, নফল ইবাদতের মধ্যে চলে যাও, কোরআন তিলাওয়াত করো, জিকির আজগার করো, তাহলে এই 10 দিন যদি আপনি এরকম ভাবে পরিশ্রম করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে লাইলাতুল কদর নসিব করবেন, ঠিক কি না? নাম্বার 4 হচ্ছে শেষ 10 দিন কিয়ামুল লাইলের মধ্যে চলে যান, রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইল শুরু করে দেন। নাম্বার 5 হচ্ছে শেষ 10 দিন সামনে রেখে একটা খতম দিন, যারা কোরআন খতম করতে পারেন, গুরুত্বপূর্ণ একটা সময় রমজানের শেষ 10 দিন যদি প্রত্যেক দিন 3 পারা করে কোরআন পড়া হয়, 30 দিনে কয় পারা হয়? প্রত্যেক দিন 3 পারা করে পড়লে 10 দিনে কয় পারা হয়? 10 দিন, 10 দিনে 30 পারা, এক কোরআন খতম হয়ে গেল। তাহলে প্রত্যেক দিন যদি আমরা রাত্রিবেলা 3 পারা করে কোরআন তেলাওয়াত করি, 10 দিনেই কোরআন খতম হয়ে গেল। এই জন্য এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ সময় হিসাবে উল্লেখ করা হয়েছে। নাম্বার 6 হচ্ছে প্রত্যেক দিন কম আর বেশি আপনি সাদকা করুন, কারণ টাকা পয়সা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম দেন নাই। প্রত্যেক দিন মিনিমাম আপনি 100 টাকা করে সদকা করুন। কয় টাকা করে? 100 টাকা করে সদকা করুন। 10 দিন আপনি এরকম করে সদকা করেন, কারণ খুবই ইম্পর্টেন্ট সময় হচ্ছে সেই 10 দিন। এই 10 দিনের সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে লাইলাতুল কদর নসিব করতে পারেন। আর যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, তাহলে 1000 মাস একটানা ইবাদত করলে যেই সব হয়, সমপরিমাণ সব আল্লাহ আপনার আমার আমল নামার মধ্যে লিখে দিবেন, বলে সুবহানাল্লাহ। নাম্বার 7 হচ্ছে আল্লাহকে স্মরণ করে বেশি বেশি জিকির আজকার করুন, জিকির বেশি বেশি করতে হবে। নাম্বার 8 হচ্ছে এই শেষ 10 দিনে বেশি বেশি ইস্তেগফার করুন, আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন। ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নেবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর আমার ভাগ্যে নসিব হয়ে গিয়েছে, তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব, কি দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই দোয়াটা তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়ার অর্থ হচ্ছে, রব্বুল আলামিন আপনি তো ক্ষমাশীল, আপনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করেন। দোয়াটা সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। দোয়ার অর্থ হচ্ছে, রব্বুল আলামিন আপনি তো ক্ষমাশীল, আপনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যারা এই দোয়াটা মুখস্থ করতে পারেন নাই, এই আলোচনা ইউটিউবে চলে যাবে, আপনারা সার্চ দিয়ে দোয়াটা মুখস্থ করে ফেলবেন। নাম্বার 9 হচ্ছে মসজিদে ইতিকাফ করা, মসজিদে ইতিকাফ করা। নাম্বার 10 হচ্ছে ঈদের আগেই ফিতরা কমপ্লিট করতে হবে, ঈদের আগেই ফিতরাকে কমপ্লিট করতে হবে। ফিতরা তো আপনারা বুঝতেই পারছেন, সদকাতুল ফিতর যাকে বলা হয়, ফিতরাগুলোকে ঈদের আগে কমপ্লিট করতে হবে। আর যদি ঈদের আগে আপনি কমপ্লিট না করেন, ঈদের দিন অনেক মানুষ ফিতরা আদায় করে, ঠিক না? ঈদের দিন ওগুলো ফিতরা আদায় হয় না, ওগুলো হয় সাধারণ দান হিসাবে ওগুলো গণ্য হয়ে যাবে, এগুলো ফিতরা হিসাবে গণ্য হবে না। আপনার ঈদ শুরু হওয়ার আগে রমজান মাস থাকাকালীন সময়েই আপনার সদকাতুল ফিতর তথা ফিতরা আদায় করে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা মাহে রমজানকে সফল এবং সার্থক করার জন্য 10টি কর্মসূচির কথা শুনলাম। এখন আমরা ইতিকাফ এবং যাকাতুল ফিতর নিয়ে অর্থাৎ ফিতরা নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইতিকাফ হচ্ছে আরবি শব্দ। ইতিকাফ কি শব্দ? ইতিকাফ হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কোনো জায়গার মধ্যে অবস্থান করা, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে অবস্থান করা, নিজেকে আবদ্ধ রাখা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদের মধ্যে নিজেকে অবস্থান করাকে, আবদ্ধ রাখাকেই ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ কি, অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে, ইতিকাফ কি ফরজ না সুন্নাত না ওয়াজিব না নফল? মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয় কিনা? কথা বলেন না কেন আপনারা? মনের মধ্যে প্রশ্ন জাগে না যে ইতিকাফ জিনিসটা কি, সুন্নাত না ফরজ না ওয়াজিব? আপনারা বলেন তো দেখি, ইতিকাফ জিনিসটা কি? ইতিকাফ করা হচ্ছে সুন্নাহ। ইতিকাফ করা কি? ইতিকাফ করা হচ্ছে সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের আগে
তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, তার ওফাতের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এখান থেকে বোঝা যায় মহিলাদের জন্যও ইতিকাফ করা জরুরি, ঠিক কি না? এখন প্রশ্ন জাগতে পারে মহিলারা কোথায় ইতিকাফ করবে? ইতিকাফের নিয়ম হচ্ছে, সিস্টেম হচ্ছে, এ নিয়ে অনেক উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে, ইখতিলাফি মাসআলা রয়েছে। কেউ কেউ বলেছেন, আরব দেশের স্কলারগণ বলেছেন ইতিকাফ করতে হবে মসজিদের মধ্যে, কারণ ইতিকাফের সঙ্গে মসজিদের সঙ্গেই সম্পর্ক বিদ্যমান। আরব দেশের স্কলারগণ বলেছেন মসজিদের মধ্যেই ইতিকাফ করতে হবে, কিন্তু আমাদের দেশের উলামায়ে কেরাম বলেছেন যে মহিলারা যখন ইতিকাফ করবে, আমাদের দেশের মসজিদগুলোর অবস্থা খুব একটা ভালো না, ঠিক না? মহিলাদের জন্য যদি অনেক মসজিদের মধ্যে আলাদা টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে, পর্দার সিস্টেম থাকে, তাহলে তারা মসজিদের মধ্যে ইতিকাফ করতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম মসজিদগুলোর মধ্যে এরকম করা সম্ভব হয় না, ঠিক না? এই জন্য আমাদের দেশের উলামায়ে কেরাম বলেছেন মহিলারা যেই জায়গার মধ্যে বাড়িতে নামাজ আদায় করে সেই জায়গার মধ্যে মহিলারা ইতিকাফ করবে। তাহলে ইতিকাফ এর হুকুম আমরা জানলাম, ইতিকাফ করা সুন্নাহ। ইতিকাফ করা কি? সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করেছেন। ইতিকাফ তিনি ইন্তিকালের পর তার বিবিগণ, তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগে রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। আবার কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় প্রথম 20 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের প্রথম 10 দিন আমি ইতিকাফ করলাম, কিন্তু লাইলাতুল কদর আমার ভাগ্যে নসিব হলো না। ইতিকাফ করার মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর পাওয়া, ঠিক কি না? ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্যে যাতে করে লাইলাতুল কদরটা নসিব হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তার ভাগ্যে লাইলাতুল কদর নসিব হলো না। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন, তার ভাগ্যে লাইলাতুল কদর নসিব হলো না। রমজানের শেষ 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। সাহাবায়ে কেরাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদি কেউ লাইলাতুল কদরকে তালাশ করার জন্য ইতিকাফ করতে চাও, তাহলে রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করবে। কারণ এই শেষ দশকের কথা যে বললাম, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই রাত্রে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকে। বেদুর রাত্রে আপনি যদি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করেন, ইতিকাফ করেন, 100% আপনার ভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। আর যদি লাইলাতুল কদরটা নসিব হয়ে যায়, 1000 মাস একটানে ইবাদত করলে যে সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবিন্দু, এখন সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেই পয়েন্টটি হচ্ছে যাকাতুল ফিতর নিয়ে কিছু কথা বলবো। যাকাতুল ফিতর হচ্ছে, যাকাতুল ফিতরে আলোচনা করতে নিয়ে আমি 10টা পয়েন্ট সাজিয়েছি, কারণ অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে, এজন্য 10টা পয়েন্ট সাজিয়েছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যাকাতুল ফিতর কি, নাম্বার 2 হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি, নাম্বার 3 হচ্ছে যাকাতুল ফিতরের হুকুম কি, নাম্বার 4 হচ্ছে যাকাতুল ফিতর কে দিবেন, কার উপর দেওয়া ওয়াজিব, নাম্বার 5 হচ্ছে ফিতরা কাকে দেওয়া যাবে, নাম্বার 6 হচ্ছে ফিতরা কখন দিতে হবে, নাম্বার 7 হচ্ছে কোন কোন জিনিসের কি পরিমাণ ফিতরা দিতে হবে, নাম্বার 8 হচ্ছে টাকা দিয়ে কি ফিতরা দেওয়া যাবে, নাম্বার 9 হচ্ছে ফিতরা দেওয়ার মানদণ্ড কেমন হওয়া উচিত, নাম্বার 10 হচ্ছে ফিতরা কোন কোন স্থানে দিতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন না? অনেকেই প্রশ্ন করে যে ফিতরা কি। আমরা যাকে ফিতরা বলে থাকি, হাদিসের ভাষায় এটাকে বলা হয় যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর বলা হয় হাদিসের ভাষায়। এটা হচ্ছে ফিতরা, যাকে আমরা ফিতরা বলে থাকি তাকে হাদিসের ভাষায় যাকাতুল ফিতর বলা হয়। যাকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? যাকাতুল ফিতর তথা ফিতরা দেওয়ার 2টা মৌলিক উদ্দেশ্য রয়েছে। কয়টা উদ্দেশ্য? নাম্বার 1 হচ্ছে যাকাতুল ফিতর তথা ফিতরা যদি আপনি আদায় করেন, তাহলে আপনার রোজার মধ্যে যে অজান্তে ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলগুলোকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ধন সম্পদের পবিত্রতার জন্য মানুষ যাকাত দিয়ে থাকে, আর রোজার পবিত্রতার জন্য ভুল ভ্রান্তি যাতে করে আল্লাহ তাআলা মাফ করে দেন, এজন্য ফিতরার সিস্টেম চালু করে দেওয়া হয়েছে। নাম্বার 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে, মৌলিক উদ্দেশ্য 2টি। 1 নাম্বার হচ্ছে
নিজের রোজার ভুল ভ্রান্তি যাতে করে আল্লাহ মাফ করে দেন। নাম্বার 2, 2 নম্বর মৌলিক উদ্দেশ্য হচ্ছে এই ফিতরা দেওয়ার মাধ্যমে দরিদ্র যারা রয়েছে, ফকির মিসকিন, তাদের ঈদুল ফিতর উদযাপনের একটা বড় মাধ্যম হচ্ছে এই জাকাতুল ফিতর তথা ফিতরা। আপনি মনে করতেছেন আমি গরিবদেরকে, মিসকিনদেরকে জাকাতুল ফিতর তথা ফিতরা দিচ্ছি, এতে করে আমি গরিবের উপর করুণা করতেছি। এটা আপনার ভুল ধারণা। আপনি গরিবকে জাকাতুল ফিতর তথা ফিতরা দিয়ে আপনি গরিবের উপর করুণা করছেন না, বরঞ্চ যেই লোকটা আপনার কাছ থেকে ফিতরার টাকা পয়সা নিচ্ছে সেই লোকটা আপনার উপর করুণা করতেছে। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনার উপর ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। যদি আপনি ফিতরা না দেন আপনি গুনাহগার হয়ে যাবেন, কিন্তু যেই লোকটা ফিতরার টাকা নিচ্ছে সে যদি টাকা না নেয় তাহলে তার কোনো গুনাহ হবে না, বরঞ্চ আপনার পাপ হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? এজন্য আপনার গুরুত্ব দিয়ে এই ফিতরার টাকাগুলো পরিশোধ করতে হবে। নাম্বার 3 হচ্ছে জাকাতুল ফিতরের হুকুম কি? জাকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব। জাকাতুল ফিতর কি? ওয়াজিব। ফিতরার টাকা দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনি যদি ফিতরা আদায় না করেন আপনি গুনাহগার হবেন। নাম্বার 4 হচ্ছে জাকাতুল ফিতর কে দিবেন, কার উপর দেওয়া ওয়াজিব? এমন একটা প্রশ্ন মনের মধ্যে জাগে না যে জাকাতুল ফিতর তথা ফিতরা কে দিবেন? অনেকেই বলে যে যার উপর জাকাত দেওয়া ফরজ তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। এটা মানুষের ভুল ধারণা। কারণ সহিহ হাদিস হচ্ছে ঈদুল ফিতরের দিন নিজের যাবতীয় প্রয়োজন মেটানোর পর যদি বাড়ির মধ্যে 1 সা পরিমাণ সম্পত্তি থাকে তাহলে তার উপর জাকাতুল ফিতর তথা ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। নাম্বার 5 হচ্ছে ফিতরা কাকে কাকে দেওয়া যাবে? যে 8 শ্রেণীর লোককে আপনি জাকাত দিতে পারবেন সেই 8 শ্রেণীর লোককে আপনি জাকাতুল ফিতর তথা ফিতরা দিতে পারবেন। নাম্বার 6 হচ্ছে ফিতরা কখন দিতে হবে? ফিতরা দিতে হবে আপনার ঈদুল ফিতর নামাজ শুরু হওয়ার আগেই ফিতরা কমপ্লিট করতে হবে। নাম্বার 7 হচ্ছে কোন কোন জিনিসের কি পরিমাণ দিতে হবে? এমন প্রশ্ন মনের মধ্যে জাগে কিনা যে কোন কোন জিনিস দিয়ে কি পরিমাণ ফিতরা দিতে হবে? অনেকেই আমরা ইসলামিক ফাউন্ডেশনের সেই রায়ের উপর আমরা নির্ভর করে থাকি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কি ঘোষণা দিবে এটার উপর আমরা বসে থাকি। কিন্তু সাহাবায়ে কেরাম যে জিনিসগুলো দিয়ে জাকাতুল ফিতর তথা ফিতরা আদায় করেছেন, বলেন যে ফিতরা কোন কোন জিনিসের কি পরিমাণ দিতে হবে। আপনি যদি আমাদের দেশের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেই খাবার দিয়ে আপনি ফিতরা দিতে পারবেন, কিন্তু আরবের লোকেরা হাদিসের মধ্যে এসেছে তারা গম দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে, এইগুলো দিয়ে তারা ফিতরা আদায় করেছেন। কিন্তু আমাদের দেশের জাতীয় খাবার তো আর ওগুলো নয়। আমাদের দেশের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, চাল রয়েছে, ডাল রয়েছে, এইগুলো জিনিস দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন। নাম্বার 7 হচ্ছে কোন কোন জিনিসের কি পরিমাণ দিতে হবে। যে কথা বললাম যে আপনি যদি ডাল দিয়ে কিংবা চাল দিয়ে ফিতরা আদায় করতে চান, মূল উদ্দেশ্য হচ্ছে, মোট কথা হচ্ছে আপনি যাকে ফিতরা দিবেন আপনার মনের মধ্যে একটা ধারণা থাকতে হবে যাকে আমি ফিতরার টাকাগুলো দিচ্ছি সে যাতে একটু উপকৃত হয়, ঠিক কিনা? নিজের লাভের কথা চিন্তা করে ফিতরার টাকা দিলে কিন্তু ফিতরা আদায় হবে না। আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে কয় টাকা ধরলো এইটার উপর বসে থাকলে কিন্তু চলবে না। কারণ আপনার সামর্থ্য রয়েছে, আপনি খেজুর দিয়ে ফিতরা দিতে পারবেন, আপনার খেজুর দিয়ে দিতে হবে। আপনার টাকা পয়সা রয়েছে, আপনি দিচ্ছেন আটা দিয়ে, আটার দাম কম বিদায় আপনি আটার উপর চেয়ে রইলেন যে এই কয় টাকা কেজি, তাহলে তো কম দিলেই চলবে। কারণ ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের লাভের কথা চিন্তা করা যাবে না। যাকে আপনি ফিতরার টাকা দিচ্ছেন তার যাতে করে লাভ হয়, সে যাতে করে উপকৃত হয়, তার উপর খেয়াল রেখে ফিতরার টাকা আদায় করতে হবে। নাম্বার 8 হচ্ছে টাকা দিয়ে কি ফিতরা দেওয়া যাবে? অনেকে এরকম প্রশ্ন করে যে টাকা দিয়ে কি ফিতরা দেওয়া যাবে? হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না যে টাকা দিয়ে তোমরা ফিতরা দাও। হাদিসের মধ্যে খাবারের কথা এসেছে, গম, জব, খেজুর, পনির, কিশমিশ, এগুলো দিয়ে আপনার ফিতরা দিতে হবে। কিন্তু একটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে, হানাফি মাযহাবের ইমামগণ এই কথা বলেছেন যে যাকে আপনি ফিতরা দিচ্ছেন দেখবেন যদি তাকে খাবার দিয়ে ফিতরা দিলে তার উপকৃত হয় তাহলে খাবার দিয়ে দিবেন, আর যদি টাকা দিলে সে উপকৃত হয় তাহলে আপনি টাকা দিতে পারবেন। অনেক মানুষকে দেখা যায় টাকা দিলে সে নিজে একাই খেয়ে ফেলে, ঠিক কিনা? পরিবারের লোকদের কাছে আর বুঝিয়ে দেয় না। তাহলে সেই লোককে আপনি যদি খাবার কিনে দেন
তাহলে সবচাইতে ভালো হবে। টাকা দিয়েও এখান থেকে বোঝা যায়, টাকা দিয়েও ফিতরা দেওয়া যাবে, কিন্তু 1 সা পরিমাণ হতে হবে। এখন অনেকেই মনে করতে পারেন যে 1 সা আবার কি, অনেকেই ভাবতেছেন যে 1 কাপ চা কিনা। 1 কাপ চা কিন্তু না, আবার 1 সা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে 1 সা পরিমাণ হচ্ছে, কেউ কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 600 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম। আবার হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন 3 কেজি 300 গ্রাম। আমরা এইটাকেই অগ্রাধিকার দিব। 3 কেজি 300 গ্রাম খাদ্যের যে মূল্য দাঁড়িয়ে যাবে, সেই পরিমাণ মূল্য প্রত্যেকটা মাথা পিছু হারে, মানে এক এক জনের পক্ষ থেকে 3 কেজি 300 গ্রাম খাদ্যের যে দাম দাঁড়িয়ে যাবে, সেই দামটা ফিতরা দিয়ে দিতে হবে। নাম্বার 9 হচ্ছে ফিতরা দেওয়ার মানদণ্ড কেমন হওয়া উচিত। ফিতরা দেওয়ার মানদণ্ড যে আগেই বললাম, আপনার যদি সম্ভব হয় খেজুর দিয়ে ফিতরা দিবেন, তাহলে খেজুর দিয়ে দিতে হবে। আর যদি দেখা যায় যে আপনার খেজুর দিয়ে ফিতরা দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি তাহলে ডাল দিয়ে, চাল দিয়ে ফিতরা দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার সামর্থ্য রয়েছে খেজুর দিয়ে দেওয়ার, কিন্তু আপনি ওই ইসলামিক ফাউন্ডেশনের সর্বনিম্ন যে রেট করা হয়েছে, ওই রেটের উপর তাকিয়ে রইলেন যে 75 টাকা ধরা হয়েছে, আমি 75 টাকা দিয়ে দিলাম, এইটা করলে কিন্তু ফিতরা আদায় হবে না। নাম্বার 10 হচ্ছে ফিতরা কোন কোন স্থানে দিতে হবে। এলাকার মধ্যে যে সমস্ত দরিদ্র লোক রয়েছে, তাদেরকে আপনার সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে। বাড়ির মানুষ না খেয়ে রইল, আপনি পাকিস্তান গিয়ে ফিতরা আদায় করলেন, এটা কিন্তু ফিতরা আদায় হবে না, ঠিক কিনা? এলাকার মধ্যে যে সমস্ত দরিদ্র লোক রয়েছে, ফকির মিসকিন রয়েছে, তাদেরকেই সবার আগে আপনার ফিতরার টাকা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম যে বদর যুদ্ধের ইতিহাস, এতেকাফ এবং জাকাতুল ফিতর তথা ফিতরা নিয়ে, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আমাদের ফিতরার টাকাগুলো বন্টন করার, আদায় করার তৌফিক দান করেন। আর যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন এই কথার উপর সবার আগে আমাকে, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।